পুজো পুজো আসছে, এটাই যেন একটা বিশাল আনন্দের হয়, কিন্তু পুজো এসে এক নিমেষের মধ্যে যেন চলে যায়। আর যখন পুজোটা চলে যায় তখন সত্যি কথা বলতে খুব দুঃখ হয়, মানে আবার একটা বছরের অপেক্ষা। তো এটা আমার অষ্টমীর লুক। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী, আবার চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। আর আমি যেটা পরেছি এটা 3 পিসের একটা সেট ছিল, আর কুর্তিটা এত নরম, তো এই কাপড়টা বাটার সিল্ক বলছে, আর এত সুন্দর গ্লেজি, দেখতে যতটা ভালো লাগছে পরেও কিন্তু প্রচন্ড আরাম ছিল। আর পুজোতে তো এবার প্রচন্ড গরম ছিল, ওই জন্য আমি এবার যে কটা জামা কাপড় কিনেছি একদম নরম কাপড়ের মধ্যে কিনেছি, পরে যাতে আরাম পায়। তো এই কুর্তিটার সাথে আমার এই পিঙ্ক কালারের কানেরটা বেশ ভালো লাগছিল, তার সঙ্গে আমি একটা হালকা নেকলেস পরেছি। তো খুব বেশি আমার গলায় ভারী কিছু পরতে একদমই ভালো লাগে না। আর তার সঙ্গে আমি এখানে নীল রঙের চুড়ি পরেছি, ইচ্ছা করেই আমি নীল রঙের চুড়ি পরেছি কারণ হলুদের সঙ্গে নীলটা খুব সুন্দর ফোটে। আর আমি যখন জামা কাপড় কিনি তখন মনে মনে ভেবে নিই যে এটার সাথে কি পরবো। তো আমার এইরকম চুড়িদার সেট করতে বেশ ভালো লাগে 3 পিসের। তো তার সঙ্গে একটা দুপাট্টা ছিল, আর দুপাট্টাটাও খুব সুন্দর ছিল। আর যে কোনো জামা কাপড় পরে আপনি নিজে যদি মনে করেন কমফোর্ট ফিল করছেন, তাহলে কিন্তু যতক্ষণ আপনি সেই জিনিসটা পরে থাকবেন আপনার সেই আরামদায়ক ব্যাপারটা কিন্তু সবসময়তেই থাকবে। আর আমি সাধারণত খয়েরি কালারের টিপ পরতে খুব ভালোবাসি, ওই জন্য তার সঙ্গে একটা ছোট্ট টিপ পরে নিলাম। আর তার সঙ্গে আমি এখানে রেনের একটা পারফিউম ব্যবহার করেছি, গন্ধটা খুব সুন্দর, হালকা মিষ্টি গন্ধ। আর আমি চুলে খুব একটা বেশি স্টাইল করতে পারি না, ওই জন্য চুলটাকে আঁচড়ে একটা ক্লিপ আটকে নিচ্ছি। আর এত প্রচন্ড গরম, পুরো চুলটা খুলে রাখলেও হয়তো গরমে থাকতে পারতাম না, ওই জন্য ক্লিপ একটা আটকে নিয়েছি। আর আমার অষ্টমীর লুকটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমার এই লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর অষ্টমীর দিন তোমরা কে কি পরেছো অবশ্যই জানিও। তো কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা।